আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, মাইক সেট আজকের অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাদের ব্যবসাকে মঞ্জুর করুন বলি আমিন। যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, আপনাদেরকে আমি আজানের কয়েকটা শব্দ শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন আপনারা? শুনবেন? আল্লাহ তুমি তৌফিক দিয়ে বলেন আমিন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিনে অর্থাৎ ময়দানে যে আয়াতগুলা নাজিল করেছেন আমার আল্লাহ রাসূলের উপরে, তারা বলল তোমরা যদি এদিক দিয়ে ঘেরো, একটা পর্যায়ে রাসূলকে বলতেছিল তোমার তো লোকজন নাই, তোমার লোকবল নাই, শক্তি নাই, তুমি এতিম মানুষ, এই কথা বলতেছিলেন। এই অংশটা আমার, এরিয়া আমার, এত লোকবল আমার, আমার বলে যখন তিনি কথা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশান্তি দেওয়ার জন্য, আল্লাহ তাআলা সাহস যোগানোর জন্য বলে দিলেন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। فبأي آلاء ربكما تكذبان। এখান থেকে শুরু করে 6টা আয়াত আল্লাহ তাআলা সে ময়দানে নাজিল করেছিলেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করা শুরু করলেন, আর দুই দিক থেকে আবু জেহেল বলল, এরকম কি ইশারা করলো, তার মানে ভাই কথা বলছে কেন? সমস্যা? কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? খারাপ লাগলে আমাকে আগে বলবেন, আমি যত তাড়াতাড়ি আপনি ছুটি দিতে পারেন। ভাইরা আমার, আবু জেহেল যেমন দুই দিক থেকে ইশারা করল, আর যাদের কাছে যা অস্ত্র ছিল, এমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 3 থেকে 5 মিনিটের ভিতরে গোটা শরীর রক্তাক্ত করে আল্লাহ জমিনে ফেলে দিল। আবু জেহেলের একজন পিএস ছিল, যার নাম ছিল ইতিহাসে পাওয়া যায় জুলহাস। কি নাম? জুলহাস। জুলহাস বলতেছে নেতাজি, ম্যাটার অফ প্রেস্টিজ, একটা ছোট্ট মানুষ, আপনার নেতৃত্বে তাকে এখানে মারা হবে। পৃথিবী যতদিন থাকবে মানুষ আপনাকে কাপুরুষ বলবে। আপনার উপস্থিতি তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন এখান থেকে সরে যান। এর কথা শুনে যখন আবু জেহেল সরে গেল, সবাই সরে গেল। আল্লাহ তাআলা যদি কাউকে রাখতে চান, পৃথিবীর কোনো শক্তি তারে মারতে পারবে না, ঠিক কিনা? একটু অপেক্ষা করুন ভাইরা আমার। যখন সময় চলে গেল, ওই যে 10 জন সাহাবী ছিল, তাদের নেতৃত্বে 5 জন সাহাবী খুব তড়িৎ গতিতে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারা চিন্তা করলেন শাহাদাত বরণ করেছে, রক্তাক্ত অবস্থায় তারা একটু নিরাপদ জায়গায় নিয়ে গেলেন, তার সেবা করলেন। এক পর্যায়ে তার জন্য আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা শুরু করলেন। কি দোয়া করেছিলেন তাও তাফসীরে কাবীরের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের জ্ঞান তখন আসে নাই, শেষ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যেমন সাহায্য চেয়েছেন, দোয়া করা শেষ হয় নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের শুধু জ্ঞান ফিরায় নাই, আল্লাহ তাআলা তাদের সামনে দাঁড় করাইয়া দিয়েছেন, দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শরীরের দিকে তাকাচ্ছেন, ক্ষত ক্ষত হয়ে আছে, রক্তগুলি চুয়ে চুয়ে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতে চাইলেন, আর আমি যেটা বুঝাতে চাচ্ছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কথাটি বলতেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহ নামের শপথ করে বলি, আমার যদি চোখে রক্তগুলি পড়তেছে আমি না দেখতাম, এত জায়গা তারা আমার ক্ষত করে দিয়েছে, এভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। কিন্তু ও রাসূলের সাহাবীরা জেনে রাখুন, একটা মশাতে কামড়ালে যে ব্যথা,
একটা মশাতে দংশন করলে যে ব্যথা, আল্লাহর কসম মশার কামড়ের সমান ব্যথা আমি এখন অনুভব করতে পারি নাই। এর কারণ কি? যারা শহীদ হয়, এক্সাম্পলটা দেখলেন, যারা শাহাদাত বরণ করেন, আমরা খুব মনে করি না জানি কত কষ্ট পেয়েছে। ইতিহাস দেখুন, শহীদ যারা হয় ম্যাক্সিমাম 99.99% তাদের মুখের রেখা হাসির রেখা থাকে, ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল নিজেও কামনা করতেন, আল্লাহ আমি যেন শহীদি মত পাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল বারবার বলতেন, আল্লাহ আমাকে শহীদদের মত দান করো। শুধু নবী তাই বলে নাই, নবীজি বলেছেন যার কলিজার ভিতরে জিহাদের তামান্না নাই তার মৃত্যু হবে কুফরের মৃত্যু, ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তবে বর্তমান বাংলাদেশে জিহাদ শব্দটাকে যে কোনো কারণে হোক অন্য জায়গায় নিয়ে গেছে মানুষেরা। আজকে পরিষ্কার বলছি, শুনুন, কোন কথা বলি আর রাখি। আল্লাহর কালাম আমার সামনে, এনটিভিতে আমার প্রোগ্রাম ছিল সেদিন। আমি 3 জন ব্যক্তি যখন প্রোগ্রামের জন্য প্রবেশ করলাম, এনটিভিতে যাওয়ার পরে দেখলাম সেখানে 5 জন মেহমান বসে আছে। কয়জন? নামগুলি কি বলবো একটু? 1 নম্বর, আল্লাহর কালাম আমার সামনে, লক্ষ্য করুন, তাকান আমার দিকে, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান ডক্টর সাম্মী আক্তার রুনা, 1 নম্বর। 2 নম্বর, যাত্রাবাড়ির সাবেক মুহতামিম, যাত্রাবাড়ি মাদ্রাসার সাবেক মুহতামিম মুফতি নিয়ামতুল্লাহ, আসলে নামটা নিয়ামতুল্লাহ, কাজে হলো গজবেতুল্লাহ। কেন বললাম? একটু অপেক্ষা করুন, এদের প্রতি গজব কেন নাজিল হবে না? 3 নম্বর, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন, আল্লাহ তাকে ঝাঁটা মেরে বের করে দিয়েছেন। নামটা কি বলবো? শামীম আফজাল, শামীম আফজাল। 4র্থ নাম্বার, বাইতুল মুকাররমের খতিব। আর 5ম নাম্বার, মুয়াজ্জেম হোসেন আলাল। এই 5 জন ব্যক্তি দ্বারা আলোচনা করার স্টার্ট করে নাই। আমরা স্টুডিওতে যাওয়ার পরে বললাম, মেহমান তো এখনো আছে, আমাদেরকে কেন ডাকলেন? বললো, স্যার সরি, মিসইউজ হয়ে গেছে টাইমের ব্যাপারে। যখন এসে পড়েছেন, বসেন, এখানে আলাপ করেন, নাস্তা খান, চা খান, কফি খান, একটু অপেক্ষা করুন, আর যাওয়ার দরকার নাই। ওদের টাইম মাত্র 40 মিনিট। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, তাড়াতাড়ি করতে গিয়ে এত বিশ্লেষণ করা সম্ভব নয়। ডক্টর সাম্মী আক্তার রুনা সর্বপ্রথম যে কথাটা বললেন, আমরা 72-এর সংবিধান অ্যামেন্ডমেন্ট করে বাংলাদেশকে যখন এগিয়ে নিয়ে যেতে চাই, তখন বাংলাদেশের কিছু সংখ্যক জঙ্গিবাদেরা, কিছু সংখ্যক মোল্লারা আরো বাজে বাজে শব্দ ব্যবহার করে বললেন, তারা জিহাদ নামক অত্যন্ত প্রাচীনতম এক গ্রন্থ, অত্যন্ত পুরাতন একটা গ্রন্থ, যে গ্রন্থ থেকে জিহাদ নামক শব্দগুলাকে ইনক্লুড করে দেয়া আমাদের এই কাজে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। এই ডক্টর সাম্মী আক্তার রুনা তিনি বললেন, ওপেন বলছি আমি, তিনি বললেন আমার প্রস্তাব থাকলো জিহাদ নামক শব্দগুলাকে, আয়াতগুলাকে এক্সপান্ড করে দেওয়া উচিত। চিৎকার মেরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশ 98% মুসলমানের দেশ, গোটা পৃথিবীর ভিতরে বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ। আমরা একটা দল করতে পারি, সাপোর্ট করতে পারি, এটা আলাদা ব্যাপার, কিন্তু অন্তত বাংলাদেশে এই কোরআনের শব্দগুলোকে এক্সপান্ড করতে হবে, উঠিয়ে দিতে হবে। এরকম শব্দ বাংলার জমিনে যদি উত্থাপন হয়, আমরা 40-45 বছর পরে বিচার করেছি, ফাঁসির কাস্টে ঝুলিয়েছি। এই বাংলাদেশের ইতিহাস মুছে যাবে না, এই বাংলাদেশের ইতিহাস থাকবে। 100 বছর পরে হলো ওই সমস্ত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী নাস্তিক মুরতাদদেরকে জেলখানার মাধ্যমে নয়, ওপেন ময়দানে ফাঁসির কাস্টে ঝোলানো হবে।
একটি কথা মনে রাখতে হবে, পরিষ্কার করে বলে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। কোরআন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ নয়। কোরআন বিশ্ব মানবতার সকল মানুষের সম্পদ। আর যাই করো, একটা এক্সাম্পল দেওয়া যায়। আপনাদের এলাকায় হাট বসে না? হাট বুঝেন তো? হাটে আপনারা যাওয়ার পরে মিষ্টি কিনেন না? মিষ্টিতে অনেক সময় অনেক ভেমরুল মৌমাছি বসে থাকে, থাকেই থাকে না? মিষ্টিওয়ালা যখন এরকম করে মিষ্টি নিতে যায়, অনেক সময় ভেমরুল ওর হাতে লেগে যায়। লাগার পরেও কিন্তু ভেমরুল তাকে কামড়ায় না। কেন কামড়ায় না? ভেমরুলও বুঝে আল্লাহর সৃষ্টি, তার মিষ্টি আমি খাচ্ছি, এটাই তো অনেক কিছু, আমার গায়ে লাগলো কিছু বলবো না। কিন্তু এই সুযোগ পেয়ে ভেমরুলের চাকে যদি কেউ এরকম করে হুল ফুটায়, ঢিল মারে, তখন কিন্তু ভেমরুল তাকে ক্ষমা করবে না। ঠিক কিনা? এই ডান দিকের লোক কথা বলে না, বাম দিকের লোক কথা বলে না, ঠিক না বেঠিক? আমি বলি, এরকম ভেমরুলের চাকে যদি কেউ ঢিল মারো, তাহলে কিন্তু জমিনের উপরে না, ৮০ গজ পানির নিচে গেলেও ভেমরুল তোমাকে ক্ষমা করবে না। কোরআন হচ্ছে ভেমরুলের চাক। কোরআন কি? কথা বলো মুসলমানেরা, কোরআন হচ্ছে ভেমরুলের চাক। বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে নাস্তিক আর মুরতাদ 2 কোটি বাদ দিয়া 16 কোটি বৃহৎ বাংলাদেশের মুসলিম উম্মাহ কলিজার টুকরা কোরআনের ইজ্জত রাখার জন্য সমস্ত ভেমরুল, এই ভেমরুলগুলি অপেক্ষা করতেছে। কোরআন নামীয় ভেমরুলের মুখের চাকে যদি তোমরা হুল ফুটাও, যেভাবে আলেম ওলামাকে হত্যা নির্যাতন চালাচ্ছ, বিভিন্নভাবে অপমান করতেছ, এটা সোজা মনে করিও না। বাংলাদেশের এই 16 কোটি ভেমরুল অপেক্ষা করছে। কোরআন নামীয় ভেমরুলের চাকে যদি ঢিল মারো, গোটা 16 কোটি ভেমরুল এমন সময় মতো হুল ফুটাবে, লুকাবার জন্য ইন্দ্রের গর্ত খুঁজে পাবা না। এই আল্লাহ তাআলা সকলকে কোরআনের সম্মান করার তৌফিক দান করুন। কোরআনের সম্মান করবেন, ইজ্জত দিবেন, আপনি কোরআনের থেকে মরার পর থেকে ইজ্জত পাবেন। ঠিক কিনা? রাসূল বলে, চাল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন অবশ্যই তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, হয় পক্ষে না হয় বিপক্ষে। ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আবার বলি, তিনি বললেন একজন মেয়ে মানুষ, বাংলা বিভাগের মানুষরা এরকম বেশিরও হয়ে থাকে, কিন্তু যাত্রাবাড়ি মাদ্রাসার সাবেক মুহতামিম কত টাকায় বিক্রি হয়েছে জানি না। এই নাফরমান উনি বললেন, মোহাম্মদ নামে ওই লোকটি কখনো পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী প্রেসিডেন্ট ছিলেন না, এই কথা বললে তার ঈমান থাকবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের একটি শব্দকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কোরআন হচ্ছে রূহের খাবার, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কোন ব্যক্তি যদি
আমার আয়াতকে যদি অস্বীকার করলো, নিশ্চয়ই যারা আমার কোরআনকে অস্বীকার করলো, আয়াতকে অস্বীকার করলো, অস্তাকবারু, আর আমার জমিনে অহংকার করে চললো, ওদেরকে জানিয়ে দাও লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, যদি ভালো কাজ দেখাও না কেন মানুষকে, তোমাদের কোনো ভালো কাজ আকাশের দরজা খুলবে না, উপরে যাবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওয়ালা লামে তাকিদ ব্যবহার করলেন, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক্সাম্পল দিলেন, কোনো একটা সূচকে যদি উল্টো দিকে এরকম করে দাঁড় করানো হয়, সূচের পিছনে একটা ছিদ্র আছে না নাই? ভাইরা কথা বলেন না? সূচের একটা ছিদ্র পিছনে আছে, যেখান দিয়ে মা বোনেরা খেতা সেলাই করেন, সুতা দেয়। আল্লাহ পাক ইশারা দিলেন, সূচের পিছনে যে ছিদ্রটা আছে, এইখানে একটা তাজা উটকে যদি বলা হয়, তাজা উটরে সূচের ছিদ্র দিয়ে পার হয়ে যাও, এটা তো একটা অসম্ভব কথা, ঠিক কিনা? আল্লাহ এক্সাম্পল দিলেন, সূচের ছিদ্র দিয়ে একটা তাজা উট অতিক্রম করা যেমন অসম্ভব, আমার কোরআনে একটা শব্দকে, একটা অক্ষরকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক জানায় দিলেন আমার জান্নাতে যাওয়া এর চাইতে তার জন্য আরো বেশি অসম্ভব। কথা ঠিক কিনা? অতএব ভাইরা আমার, আর সময় ক্ষেপণ না করে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, জিহাদ নামে অন্যায়ভাবে করে সম্পদ লুণ্ঠন করার নাম জিহাদ নয়, অন্যায়ভাবে কাউকে হত্যা করার নাম জিহাদ না, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করার নাম জিহাদ না, সম্পদ পুড়িয়ে দেওয়ার নাম জিহাদ না। আল্লাহ তাআলা কোরআনে যা আদেশ করেছেন, আল্লাহর বান্দা হিসাবে, আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলি বাস্তবায়ন করার জন্য প্রাণ দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার নাম হলো জিহাদ। ঠিক কিনা? কত বলেন ঠিক কিনা? ঠিক। আচ্ছা, আরেকটা জায়গা যাই, খুব মজা পাবেন, বুঝতে ভালো লাগবে। এক্সাম্পল হিসাবে, বাবে কেতাবুস সালাহ অধ্যায়ের মধ্যে আমার রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। একটা হচ্ছে সালাতুল ইশা, আর একটা সালাতুল ফজর। এক নাম্বারটা কি? একটু বলেন জোরে। ইশা। ইশা, সালাতুল ইশা নামাজ, যে কোনো কারণে যদি আপনি নামাজ ফৌত হয়ে যায়, জামাত ছুটে যায়, রাত্রি যত গভীর হবে নামাজটা আপনার কাছে তত ভারী হয়ে যায়, ঠিক না? এই যে প্রথমে ঠিক বলেন নাই, ঠিক যে বলেন নাই এটাও ঠিক। নামাজ না পড়লে আপনি কেমনে ভারী হালকা বুঝবেন? আপনি বলেন আর না বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ নিশ্চয় একটা ভারী কাজ, কিন্তু যারা মুত্তাকি, যারা পরেজগার, দিনদার, ইমানদার, ক্ষুধা পেলে খাবারের পরে যেমন শান্তি পাওয়া যায়, তৃষ্ণার্ত হলে পানি পান করার পরে যেমন শান্তি পাওয়া যায়, কিছু সংখ্যক নামাজি ব্যক্তিরা আছে, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, প্রথমে বললো হাই আল্লাহ সালাহ, নামাজের জন্য। অনেক কুলাঙ্গার বলে নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, এই জন্য পরবর্তী শব্দ আল্লাহ বলাই দিলেন, যত কল্যাণ সব নামাজের মধ্যেই নিহিত আছে, ঠিক কিনা? কল্যাণ, যত কল্যাণ সবের ভিতরে আছে। আল্লাহর দরবার থেকে সবকিছু চাওয়ার উত্তম মাধ্যমটাই হচ্ছে নামাজ, ঠিক কিনা? এবার চলে যান সালাতুল ফজরের ভিতরে। সালাতুল ফজরের নামাজ, আপনি শুয়ে আছেন, ঘুমের সাথে সম্পর্ক, আপনারা একটু আমাকে শুনান দেখি, ঘুমের চাইতে নামাজ উত্তম না নামাজের চাইতে ঘুম উত্তম?
সত্য কথা বললেন। আর একটা সত্য কথা বলেন, কোনটা আমল করেন আপনারা? ঘুমান না, নামাজে যান। ধন্যবাদ, স্বীকার করার জন্য ধন্যবাদ। আল্লাহ হেদায়েত নসিব করে দিন। ভাইরা আমার, দেখবেন সারাদিন ঘুম আসে নাই, সারা রাত্রি ঘুম আসে নাই, আজানের কিছুক্ষণ পূর্বে ফেরেশতা এমন ভাবে শয়তান এমন ভাবে আপনার শরীর মেসেজ শুরু করে দিবে, আজানের কিছুক্ষণ পূর্বে আপনার ঘুম এসে যাবে। যদি আপনার ঘুম ভেঙে যায়, তারপর শয়তান বলবে না না, এখনো আধা ঘন্টা নামাজ শুরু হতে টাইম আছে, এখনো 15 মিনিট ঘুমায় নাও। ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আযানা মুয়াজ্জিন, তৎক্ষণাৎ মুয়াজ্জিন বলতে থাকে, এই ঘুম তোমার স্থায়ী ঘুম না, এই ঘুম থেকে যদি আসো, as-salatu khayrun minan nawm, যদি ঘুম ছেড়ে আসো বা জামাত যদি নামাজ আদায় করো, জীবনের জন্য যদি 5 ওয়াক্ত নামাজকে অকমত আদায় করা শুরু করে দাও, নিয়ত করে আর কখনো নামাজ ছাড়বো না, বা জামাত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, কবরে যাওয়ার পরে পরে আল্লাহ তাআলা এমন ঘুম তোমাকে দান করে দিবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গারে ফুৎকার না দেওয়া পর্যন্ত আর ঘুম ভাঙবে না। এবার বলুন আপনারা, ঘুম থেকে যে জামাতে গেলেন, আল্লাহর কসম, আকাশের নিচে জমিনের ভিতরে চেয়ে বড় জিহাদ আর নাই। ঠিক কিনা? কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এবার আপনারা বলেন, এই জিহাদ করা যাবে না যাবে না? এই বাংলাদেশ, আগে কিন্তু বাংলাদেশ ছিল না, পাকিস্তানের সাথে সম্পর্ক ছিল। ঠিক কিনা? এই বাংলাদেশের দাবান ছেলেরা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য জিহাদ করেছে কিনা? বলেন, জোরে বলেন। বাংলাদেশ স্বাধীন করেছে, এটাও জিহাদ। ঠিক কিনা? বলেন। এ হাফিজা মাদ্রাসায় ছেলেরা রাত্রি জেগে জেগে আগামীকালকে উস্তাদকে সবক দিতে হবে, পড়তে হবে, 7 সবক শোনাতে হবে। এই কারণে যখন রাত্রি জেগে জেগে পড়ে, এটাও তো জিহাদ। ঠিক কিনা? এই জিহাদ করা যাবে না যাবে না? ঠিক ওই রকমই আল্লাহ তাআলা বললেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এটা আমি মুমিনদের জন্য জিহাদ ঘোষণা করে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন, লিল্লাহে তাকবীর। এবার আমরা চলে আসবো আল্লাহ তাআলা যতগুলি নাম আছে, আর রাহিম ও আল্লামাল কোরআন বলতে পারতেন, আস-সাত্তার ও আল্লামাল কোরআন বলতে পারতেন, কোনটাই বললেন না। আর রহমান ও আল্লামাল কোরআন, এ কথা কেন বললেন? জানা দরকার আছে না নাই? আর রাহিম আল আখিরা, তাফসিরে রুহুল মানি, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, 3টা তাফসিরের সমন্বয়। আর রাহিম আল আখিরা, রাহিম শব্দ কেবলমাত্র মুমিনদের জন্য আখিরাতে কাজে আসবে, কিন্তু আর রহমান ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা, রহমান শব্দটা সমানভাবে দুনিয়াতে এবং আখিরাতে কাজে আসবে। তার জাস্ট নমুনা বলা যায়, যত শক্তিশালী হন না কেন, আল্লাহর জমিনে ততক্ষণ আপনি বাঁচতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া আপনার প্রতি না হয়। আল্লাহর দয়া ছাড়া কি বাঁচা সম্ভব? এবার চলে যান আখিরাতে, আলেম হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, আর যে হন না কেন, আপনার আমল দিয়া জান্নাত যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া আপনার আমার প্রতি না হয়। আল্লাহর দয়া ছাড়া জান্নাত যাওয়া সম্ভব না।
নয়। শুধু তাই না, এগুলো কি বিদ্যুৎ চলছে? বিদ্যুৎ, এটা কি বিদ্যুৎ নাকি না কারেন্ট? তো বিদ্যুৎ বলছে তো কথা বলছেন না কেন? তাহলে কারেন্ট। আচ্ছা ওইটাই, এই যে বিদ্যুৎ জ্বলছে, প্রত্যেকের বাড়িতে, যাদের বাড়িতে লাইন আছে, এরকম একটা বিদ্যুৎ বিল আসে না? আসে না? কত সুন্দর কথা দেখেন, আল্লাহ কেন রহমান নাম দিলেন। 1 মাস বিদ্যুৎ বিল পরিশোধ করলেন না, 2 মাস করলেন না, 3 নম্বর মাসে এই বিদ্যুৎ বিলে লিখে দিবে বিগত 2 মাস 3 মাসের বকেয়া বিল সহ বর্তমান মাসের বিল এত তারিখের ভিতরে পরিশোধ না করলে কর্তৃপক্ষ উইদাউট ইনফরমেশন আপনার লাইন বিচ্ছিন্ন করে দেবে। বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? আন্ডারগ্রাউন্ড দিয়ে পুরো এলাকায় যদি পানি লাইন থাকে, বাড়িতে পানির বিল পরিশোধ না করলেও কিন্তু আপনার লাইন কেটে দেয়, ঠিক কিনা? যে কোনো কারণে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, শুনুন, একজন সুস্থ মানুষ 24 ঘন্টার ভিতরে 23,024 বার অক্সিজেন গ্রহণ করে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। 23,040 বার অক্সিজেন গ্রহণ করে 24 ঘন্টার ভিতরে। যে কোনো কারণে অক্সিজেন যদি সমস্যা দেখা দেয়, কৃত্রিম অক্সিজেনের জন্য তাকে যখন হসপিটালে ভর্তি করা হয়, 1 দিন 2 দিন 5 দিন থাকলে তার একটা বিল দেওয়া লাগে কি লাগে না? কথা বলেন না ভাই? কিন্তু আল্লাহ তাআলা বললেন, তাকান আমার দিকে, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র সূর্য নক্ষত্র রাজি আমার হুকুম মতো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। আমার এই ময়দানে 70 বছরের কোন লোক আছে না নাই? ভাইরা, 70 বছরে যিনি আছেন তাকে বলছি আমি, 70 বছর থেকে আপনি সূর্যের আলো ব্যবহার করছেন, 70 বছর থেকে আপনি অক্সিজেন ব্যবহার করলেন, 70 বছর থেকে আল্লাহ দেওয়া পানি ব্যবহার করলেন। 70 বছরের মধ্যে আল্লাহর সূর্যের বিল কয়বার পরিশোধ করা দিয়েছেন? দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনাবালাপাড়া এলাকাবাসী, আল্লাহ পাক কোনদিন কিরকম লিখিত পাঠিয়েছেন এত তারিখের মধ্যে সূর্যের বিল পরিশোধ না করে সূর্যের লাইন কেটে দেব? দিয়েছে নাকি? এবার আবার বুঝে বলুন, বিল পরিশোধ করা আল্লাহর দরকার আছে না নাই? চিৎকার মেরে বলেন, আছে না নাই? আমার কাছে রেকর্ড আছে, ভুল বুঝবেন না। আপনাদের এই এলাকায় 18টা জেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেদিন কথা বলতেছিলেন, আমার কাছে রেকর্ডটা আমি রেখে দিয়েছি, যে কারণে ভিডিও রেকর্ড আমার কাছে আছে। চাঁপাইনবাবগঞ্জ যখন উনি ফ্লোর করলেন, সচিব মহোদয় তিনি বললেন একজন আলেমের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবে। ডিসি মহোদয় তিনি আমাকে দিলেন 14 মিনিট 33 সেকেন্ড আমি কথা বললাম। ভাইরা আমার, আপনাদের 5 সেকেন্ড আছে, রেকর্ডটা আমার কাছে আছে। গোটা বাংলাদেশে 18টা জেলা কথা বলেছিলেন। সেকেন্ড হলো সময়ের দিক দিয়ে 4 মিনিট 24 সেকেন্ড পঞ্চগড়, আর 14 মিনিট 33 সেকেন্ড চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে বেশি কথা বলেছিলাম আমি। মাননীয় প্রধানমন্ত্রী এভাবে মাইকটা টেনে নিয়ে আমার সাথে আমাকে 4টা প্রশ্ন করলেন, আমি তাকে 5টা প্রশ্ন করলাম। এত লম্বা কথা সময় বলা দেওয়া যাবে না। প্রশ্ন করলেন প্রথমত ডিজিটাল সিস্টেম সম্পর্কে। মাওলানা, চাঁপাইনবাবগঞ্জের মাওলানা, আপনার কাছ থেকে জানতে চাই, ডিজিটাল সিস্টেম পাওয়ার পর আপনি খুশি নাকি? আমি বললাম, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক মাননীয় প্রধানমন্ত্রী, এজ এ ম্যান হিসেবে আল্লাহ তাআলা আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, কিন্তু যখন আপনি কবরে যাবেন তখন কিন্তু কিয়ামতের ময়দানে আর কবরে প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে বিবেচিত করা হবে। এজ এ ম্যান হিসেবে আপনি একজন মুসলমান, আপনি মুসলমান হিসেবে আপনি আমাকে জিজ্ঞেস করতে চান, এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আজকে আপনি ডিজিটাল সিস্টেম চালু করেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে অরিজিনাল ডিজিটাল সিস্টেম আল্লাহ তাআলা কোরআনে চালু করে দিয়েছেন। চিৎকার করে বলা যায় না সুবহানাল্লাহ? তিনি তো অবাক অত্যন্ত আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করছেন, কোরআনে আবার ডিজিটাল সিস্টেম কি আছে? আমি বললাম, আমি তেলাওয়াত করতেছি,
আপনি শুনুন, রেকর্ড করে নেন, আলেম ওলামাকে জিজ্ঞেস করিয়েন। আল্লাহ তাআলা অরিজিনাল ডিজিটাল সিস্টেম চালু করে দিয়েছেন, বাস্তবায়ন করে দিয়েছেন। আল্লাহ দেওয়ার নিয়ামত ভক্ষণ করলাম, সূর্যের আলো ব্যবহার করলাম, বছরের পর বছর পানি পান করলাম, আল্লাহর নিয়ামত খেলাম। বিল পরিশোধ করার জন্য ব্যাংকে যাওয়া লাগবে না, মোবাইলের মাধ্যমে বিল পরিশোধ করা লাগবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, সারাদিন যত আমার নিয়ামত ব্যবহার করবা, এশা নামাজ পড়ে যখন তুমি বিছানে যাবা, ঘুম আসার আগে একটা বার আমার শুকরিয়া আদায় করে বলবা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, বান্দারে ঘুম আসার আগে সমস্ত নিয়ামতের কথা তোমার মনে নাই, বলতে পারবা না। আবার অনেকে আছে অকৃতজ্ঞ, অস্বীকার করে, ঠিক না? যারা স্বীকার করো তাদেরকেও বলতেছি, আল্লাহ বলতেছেন, বান্দারে সারাদিন যত নিয়ামত আমার ব্যবহার করেছো, সূর্যের আলো ব্যবহার করেছো, অক্সিজেন ব্যবহার করেছো, পানি ব্যবহার করেছো, কিন্তু সমস্ত নিয়ামতের কথা তুমি জানো না, যা তোমার জন্য আমি দিয়েছি। আল্লাহ পাক বললেন, একটাবার অন্তর থেকে পড়ে নাও, আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রাণ খুলে মোহব্বতে জোরে সোরে সময় বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটিবার কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ পাঠ করলো, আল্লাহ পাক বলেন 24 আওয়ার 24 ঘন্টার সমস্ত বিল পরিশোধ হয়ে গেল। এর নাম হচ্ছে রহমান। এর নাম কি? একবার আলহামদুলিল্লাহ বলতে বিল মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সেই রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার পক্ষ থেকে বান্দাদের প্রতি যত আমি ইহসান করেছি, পৃথিবীবাসীর প্রতি আমি যত দয়া করেছি, সবচেয়ে বড় দয়া হলো আর রহমানু আল্লামাল কুরআন। পৃথিবীবাসীর উপরে আমার পক্ষ থেকে যত দয়া, সবচেয়ে বড় দয়ার নাম হলো কোরআনে কারীম। কোরআনের চাইতে বড় দয়া আর নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, কেমন দয়া শুনুন। শুধু দয়াই বলে ছেড়ে দেন নাই, এক্সাম দিয়েছেন এমন নিয়ামত। জাস্ট এক্সাম্পল, কোন একটা গান আপনি পছন্দ করলেন, যে কোনো একটা গান, ভারতের লোকের হোক, বাংলাদেশের হোক, আপনার মনের মতো একটা গায়িকা থাকতেই পারে, ঠিক কিনা? একজন গায়ক থাকতে পারে, একটা গান আপনার পছন্দ হতে পারে, কিন্তু যত পছন্দ হোক না কেন, ওই গানটা আপনি একবার শুনলেন, দুইবার শুনলেন, 50 বারের বার আপনাকে আর ভালো লাগবে? কিন্তু আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন নবীকে দিয়ে, নবী হে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? জোরে বলেন। ভাইরা আমার, 70 বছর যদি বয়স হয়, 10 বছর মাইনাস করে দেন, 60 বছর থেকে সুন্নত নামাজ সূরা ফাতিহা দিয়া পড়েন, নফল নামাজ সূরা ফাতিহা দিয়া, ফরজ নামাজ সূরা ফাতিহা দিয়া, যত নামাজ পড়েন সব নামাজ সূরা ফাতিহা দিয়া পড়েন, ঠিক কিনা? একটা বারের জন্য আপনার মধ্যে প্রশ্ন জাগলো না, 60 বছর থেকে একই সূরা পাঠ করতে ভালো লাগে না, এটা পুরানা হয়ে গেছে, বাসি হয়ে গেছে, এটা পরিবর্তন করে অন্য সূরা দিয়ে নামাজ শুরু করব? আপনার মনের মধ্যে একটা সেকেন্ডের জন্য এরকম কোনো প্রশ্ন জাগছে নাকি? জাগার কথা হয়? জাগতে পারে? সন্দেহ আছে? কোরআন যত পড়বেন, আল্লাহর মহব্বত আপনার কলিজার মধ্যে তত পয়দা হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই না, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ক্লাস 3 বাংলা বই, এখন তো সব উলট পালট হয়ে গেছে। যাদের কথা শিখলে, শুনলে আদর্শ আমাদের বাড়বে, আদর্শ পাবো আমরা, আদর্শ আমাদের হবে সাহাবীদের জীবনী পড়লে, ঠিক কিনা? আস্তে কেন জোরে বলেন, ঠিক কিনা? সাহাবীদের জীবনী জানা দরকার, নবীদের জীবনী জানা দরকার, মনীষীদের জীবনী জানা দরকার, ঠিক কিনা? কিন্তু সমস্ত বই উলট পালট হয়ে গেছে সব। কার জীবনী? যারা নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে না, এদের খুব জগৎ বেশি, ঠিক কিনা? জাতি শিখবে কি, বাচ্চা শিখবে কি? ভাইরা আমার,
আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তাই বলেছিলেন, গন্ধমধুর করদম বলে একদা দিলেন বন্ধু ছিলাম যখন নাইতে, সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাদার সুবাস কি এত পাইতে। একজন লেখক এক্সাম্পল দিয়েছে, দেখেন, গোসল করতে নামছে পুকুরে, পুকুর অথবা খাল বিল যে কোনো একটা, পায়ে কাদা লেগে আছে। কি লেগে আছে? কাদা। কাদা কাদা বোঝা যায় না? তবে আপনাদের এলাকায় তো কাদা নাই, বুঝবেন কি আপনি? শুধু বালি, শুধু বালি। তবে এটাও একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকা থেকে একটা বালি, ডোমরা বালি যায় নাকি কি জানো একটা, গোটা গোটা বাংলাদেশে এত উন্নত মানের বালি আর নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার যে পানি, গোটা আমার মনে হয় বাংলাদেশ না, গোটা পৃথিবীতে এত ভালো পানি নাই। আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। পঞ্চগড়ের পানি গোটা বাংলাদেশের মধ্যে নিয়ামত, জানেন না আপনারা অনেকেই। ডাবের পানি চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পানি সবচেয়ে বড় একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, লেখক কাদাকে জিজ্ঞেস করছে, কাদারে তুচ্ছ কাদা সেন্টপালি কই? কাদা যেন লেখককে বলতেছে, আমার ব্যক্তিগত কোনো সুঘ্রাণ নাই। উপর দিকে তাকিয়ে দেখে সেন্টযুক্ত ফুলের গাছ, ওই সেন্টযুক্ত ফুলগুলি আমি তুচ্ছ কাদার পড়ে থেকে থেকে ওই ফুলের সংস্পর্শে লাগার কারণে আমি তুচ্ছ কাদার সেন্টে পরিণত হয়েছি। বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার চাঁপাইনবাবগঞ্জের একটা এক্সাম্পল দিলে খুব পরিষ্কার হবে। আর একটু বলবো কি? একটু আমার খুব সংক্ষেপে বলি, আমি 12টা পার করবো, তার আগে শেষ করবো ইনশাল্লাহ। একজনের একটা খুব বড় একটা আমাদের এলাকায় জেলাওয়ারি একটা হোটেল আছে, চাংপাই হোটেল। কথা বলছেন কেন? খারাপ লাগছে? এই হোটেলে আমরা মুফাসসির পরিষদে একটা মিটিং দিয়েছিলাম। মিটিং দিয়েছি তো সেখানে চেয়ার এবং টেবিল, আলহাজ রফিক সাহেবকে জিজ্ঞেস করলাম যে চেয়ার টেবিলের দাম কত? তিনি বললেন 9,80,000 টাকা, তার মানে 10 লক্ষ টাকা। আমি বললাম এত দামি চেয়ার টেবিলের আমরা যা মিটিং করছি, এখানে কি কোনো মেয়ে মানুষ আসে? তিনি বললেন যেহেতু ভাড়া দেওয়া হয় সেহেতু মিটিং করার জন্য বেশি তো আসবেই। তো বাসি সাহেব আপনি মেয়ে মানুষের কথা বললেন কেন? আমি বললাম এ কারণে, অন্য কোনো কারণ না। কারণটা হলো যে মেয়েরা এত দামি চেয়ারে যখন এসে মিটিং করবে, তারা বাচ্চা কাচ্চা, ছোটো বাচ্চার সাথে থাকতে পারে, আর ছোটো বাচ্চা থাকলে তো পেশাব পায়খানা করতে পারে। তিনি বললেন পেশাব পায়খানার ব্যাপারটা অনেকবার ঘটেছে। তা আমি বললাম যে রফিক ভাই, এত দামি চেয়ার টেবিলে পেশাব পায়খানা লাগলো, এদিকে আপনার মনে কষ্ট পায় নাই? বলছে না, কষ্ট পাবে কেন, এটা পরিষ্কার করলেই হয়। কিন্তু আমাকে বলতেছে বাসি সাহেব, আপনার বলার মধ্যে একটা আমার কিউরিওসিটি জাগলো, এভাবে জিজ্ঞেস করলেন কেন বলুন? আমি বললাম রফিক সাহেব, লক্ষ লক্ষ টাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোরআন যার উপরে রেখে পড়া হয় ওটার নাম কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, রেহেল। এই রেহাল কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে না, হাজার হাজার টাকা লাগে না, 200 টাকাতে একটা কাঠের রেহাল পাওয়া যায়, ঠিক কিনা? কথা বলেন না ভাইরা আমার, বাবাজিরা আমার। যে কোনো কারণে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার হাত থেকে রেহালটা যদি মাটিতে পড়ে যায়, নামাজ পড়লে তো বেশি কষ্ট পাবেন। নামাজ পড়েন আর না পড়েন, রেহালের উপরে যদি আপনার পা উঠে যায় অথবা কোনো পেশাব পায়খানায় স্পর্শ করে, আপনার কলিজার মধ্যে চরম একটা আঘাত বা অনুশোচনা জাগবে কিনা? জাগবে না? চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কাঠকে জিজ্ঞেস করুন, কাঠ রে, তোমার চাইতে দামি দামি কাঠের সামগ্রী আমার বাড়িতে আছে, পেশাব পায়খানা লেগে গেলে এরকম মনে কষ্ট হয় না, কিন্তু তুমি মাত্র 100 টাকা 150 টাকা দামের রেহাল, তোমাকে আমার পা স্পর্শ করলো, এ কারণে আমার কলিজা তো আঘাত লাগলো কেন? মনের অজান্তে রেহাল বলল, আল্লাহর গোলাম তুমি জানো না, তুমি বুঝো না, আমি তো মাত্র 100 টাকা দিয়ে কেনা একটা কাঠের রেহাল, চুলাতে দিলে 1 মিনিটের ভিতরে পুড়ে ছাই হয়ে যাব, আমার তেমন কোনো গুরুত্ব নাই। সঙ্গীর গুণ পশিয়াছি মম মাঝে গো, নইলে কাঠের মূল্য কি এত বাড়ত? আমার সঙ্গী হলো কোরআন,
আমার সঙ্গী কি? জোরে বলেন। আমার সঙ্গী হলো কোরআন। আর কোরআনের সংস্পর্শে থাকার কারণে কোরআনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে একটা পেপার আছে, আমার ব্যাগে রাখছি, প্রথম আলো পেপার, ইংরেজি 16 তারিখের, রমজান মাসের আগে। এখানে কিন্তু কয়েকটা পোশাকের নাম লেখা আছে। একটা নাম লেখা আছে লেহেঙ্গা। লেহেঙ্গা একটা পোশাকের নাম, লেহেঙ্গা। এই লেহেঙ্গা একটা পোশাকের দাম লেখা আছে 1,80,000 টাকা। থামেন, এত তাড়াতাড়ি নাউজুবিল্লাহ বললেন না, একটু থামেন। দাম হতেই পারে। একটা কাপড়ের দাম, শাড়ি কাপড় লেখা আছে 1,20,000 টাকা। এটা বোঝার ব্যাপার। এইটা আপনার মেয়ে, আমার মেয়ে পরে, আমাদের স্ত্রী মেয়ে মানুষের পরে, ঠিক কিনা? কখনো পাক, কখনো না পাক। কিন্তু ভাইরা আমার, এত দামি পোশাকে পেশাব পায়খানে স্পর্শ করলেও মনে আঘাত লাগে না। কোরআনের জামা বানাবার জন্য এত দামি কাপড় কেউ কিনে না। যদি কিনতে যায় টেট্টুন ছাড়া, পলেস্টার ছাড়া কিনবে না, ঠিক কিনা? আর যদি আপনার মা বাপ মারা যায়, কাফনের কাপড় যদি বাঁচে, সেটাকে দিয়ে জুজদার মা হয়। তারপরে 1 বছরের ভিতরে আপনার আমার পোশাকগুলি যতবার পরিষ্কার করা হয়, ক্যালেন্ডার করা হয়। একজন হাত তুলে বলেন তো, প্রত্যেকটা মাসে আপনি কোরআনের জামাকে ক্যালেন্ডার করেন, ইস্ত্রি করেন, আয়রন করেন? পাওয়া যাবে? সারা বছরও করেন কিনা? তারপরে ময়লাযুক্ত জামাখানা, ওই ময়লাযুক্ত মাকুড় সাজ্জাল লেগে আছে। এই জুজদানখানা যদি মাটিতে পড়ে যায়, তার উপরে যদি আপনার পা পড়ে যায়, আপনার কলিজার মধ্যে চরম একটা অনুশোচনা বা আঘাত লাগবে কিনা? আবার চলে যান আপনি সেই জায়গায়, কাপড়কে জিজ্ঞেস করুন, কাপড় রে, তোমার চেয়ে দামি পোশাক আমার বাড়িতে আছে, কিন্তু এত মন খারাপ হয় না, কলিজার মধ্যে আঘাত লাগে না, তোমার এত দাম বাড়লো কেন আমারে শোনায় দাও। কাপড়ও জবাব খুলে যাবে, মনের অজান্তে বলবে, সঙ্গীর গুণ পশিয়াছি মামু মাঝে গো, নইলে কাপড়ের মূল্য কি এত বাড়ত? আমার তেমন কোনো সম্মূল্য নাই। আমার সঙ্গী হলো কোরআন। আল্লাহর কোরআনের সঙ্গে স্পর্শে থাকার কারণে কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিয়েছে। আর রহমান আল্লামাল, মনে আছে না নাই? না ভুলে গেছেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক, আমি আর বেশি দিনের সামনে বাড়তে পারবো না, যেহেতু আপনারা মন খারাপ করছেন নাকি? তাকান আমার দিকে। ভাইরা আমার, আল্লাহ যে জান্নাত দিবেন বান্দাকে, কোন আমলের বিনিময়ে জান্নাত দিবে কে জানেন? একমাত্র জানেন কে? জান্নাত পাওয়ার জন্য বেশি ইবাদতের দরকার নাই, একটা সেজদায় যথেষ্ট। যদি আল্লাহ চান, যদি চান, আজকের মাহফিলটাই জান্নাতের জন্য ওসিলা করতে পারে কিনা? যথেষ্ট হতে পারে কিনা? পারে না? ওই দিন মাহফিল, আব্দুল বাসিরের মা মারা গিয়েছিল। তারপর আব্দুল বাসির ভাই করুণ সুরে বললেন, আপনার মা মারা গেছেন, আপনার কষ্টের সাথে একাত্মতা ঘোষণা করলাম, আপনি আসেন, অসংখ্য মানুষ অপেক্ষা করবে। আমি আমার বড় ভাইকে বললাম, বাবাকে বললাম, আমার বাবা 17 বছর ধরে অন্ধ হয়ে আছেন, 58 বছরের মধ্যে এই পর্যন্ত আমার বাবার তাহাজ্জুদ কাজা নাই। এই বৃদ্ধ মানুষ আমার বাবাকে বললাম, বাবা আমাকে অনুমতি দিলেন, কোরআন শোনার জন্য মানুষ বসে থাকবে, আর তুমি যদি যেতে না পারো এটা তোমার ঠিক হবে না। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে মার জন্য, সেখানে গিয়ে দোয়া করবা, ওখানে যখন মুসাফির হয়ে যাবা, আল্লাহ ওই ওসিলাতে তোমার মাকে মাফ করে দিতে পারে। কলিজা ভরে গেল আমার। সবার কাছ থেকে দোয়া নিয়ে আমি বের হয়ে আসলাম। আমার ভাইয়েরা, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনুন। কোন আমলের বিনিময়ে জান্নাত দিবে একমাত্র জানেন কে? তবে 2টা জান্নাতের দরজা সম্পর্কে আল্লাহ পার্টিকুলারলি স্পষ্ট করে বলে দিয়েছেন। যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ পাকের দরবারে যদি রোজা কবুল হয়ে যায়, তাহলে যদি আপনাকে রোজার কারণে জান্নাত দেয়, যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, ওই দরজার নাম হলো বাবে রাইয়ান। বাবে, কথা বলেন, বাবে
বাবের আইয়ান দরজা দিয়ে কেবলমাত্র জান্নাতি রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে। ঠিক সেই রকমই আরেকটা জান্নাতের দরজা আছে, যে দরজার নাম হলো বাবে নাঈম। বলুন তো বাবে নাঈম। সেখানে আল কোরআন, কোরআন যাকে পক্ষে সুপারিশ করবে, কোরআনের সুপারিশ ছাড়া জান্নাতুন নাঈম দরজায় কেউ প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন যার পক্ষে সুপারিশ করবে, বিনা হিসেবে বিনা বিচারে আল্লাহর জান্নাত চলে যাবে। নাঈম নামক জান্নাতের দরজার সামনে যখন আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সাথে সাথে একটু ভালো করে তাকান আমার দিকে। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবার নামক কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেছেন, দাওয়াতে তাবলীগের একজন মেহমান দাওয়াতে তাবলীগ করেন। তাবলীগের লোক আছে না নাই? দাওয়াতে তাবলীগের পাকিস্তানে তার বাড়ি। মাওলানা তারিক জামিল 126 খানা কিতাব তিনি লিখেছেন। তার 6ষ্ঠ নাম্বার কিতাবের নাম হলো জান্নাতের আকর্ষণীয় বয়ান। তার 26 খানা কিতাব আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে জান্নাতের আকর্ষণীয় বয়ান কিতাবের 17 পৃষ্ঠা থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত এই বয়ানটা দিয়েছেন। ভাইরা আমার, কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে আর জান্নাতুন নাঈম দরজার সামনে আপনি যখন চলে যাবেন, সেখানে যাওয়ার পরে 3.5 মাইল দূরে একটা হুর দাঁড়িয়ে থাকবে। কত মাইল দূরে? কথা বলেন না ভাই। 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। কিন্তু জান্নাতি কোরআন যদি আপনাকে সুপারিশ করে, এত চোখের জ্যোতি জান্নাতীদের প্রখর হবে। 3.5 মাইল দূরে না, আরো অনেক দূরের ঘটনা আছে। কিন্তু ওই হুরটা 3.5 মাইল দূরে অবস্থান করবে। যে হুরটাকে কোনো হুরে দেখে নাই, কিয়ামতের আগ দিন পর্যন্ত দেখবে না, কোনো নবীরাও দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই। যে হুরের নাম হলো হুরে লোবা। একবার উচ্চারণ করেন তো, হুরে লোবা। ল করে লো, বয়া করে বা, কি হলো? লোবা, হুরে লোবা। এ হুরে লোবা সম্পর্কে রাসূল বলেছেন, ভাইরা আমার, হুরে লোবা, এই যে আমি কথা বলতেছি, কথার মধ্যে মধ্যে থুথু কণা, লালাগুলা কণা কণা হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? হুরে লোবা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে রাসূল বলেছেন, পৃথিবীর জমিনে একটা শস্যের দানা পরিমাণ হুরে লোবার মুখের লালা যদি স্পর্শ করত, গোটা মহাসমুদ্রের পানি আর পানি থাকতো না, মেসকাম্বরে পরিণত হয়ে যেত। সেই হুরে লোবা 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। কিন্তু কোরআন প্রেমিকেরা দরজার সামনে যখন দাঁড়াবে, হাত দিয়ে তাদের করবে, আসো এদিকে, বলবে ইজলিস বেয়ামিন, আসো আর আমার ডান দিক থেকে বসতে শুরু করো। জান্নাতীরা তার দিকে যখন একবার তাকাবে, এদিক ওদিক তাকাতে আর চাইবে না। জান্নাতীরা যখন দেখবে 72 জোড়া কাপড় ভেদ করে কোন রক দিয়া কোন সেল দিয়া কতবার রক্ত চলাচল করতেছে, 3.5 মাইল দূর থেকে আয়নার চাইতে পানির চাইতে পরিষ্কার দেখতে পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখানে কিন্তু কোরআনের সুপারিশ ছাড়া যেতে পারবে। কিন্তু যারা কোরআনের বিরুদ্ধে করো, এই বাংলার জমিনে কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে করার লোক আছে না নাই? কোরআনের তাফসীর করার বিরুদ্ধে লোক আছে না নাই? তারা ওর গন্ধ পর্যন্ত পাবে। ঠিক না বেঠিক? আসতে কেন জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাকান আমার দিকে, লক্ষ্য করুন। আপনারা কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ আজকে যারা বসে আছে, সেদিন কিয়ামতের ময়দানে সে দরজা দিয়ে যাওয়ার তৌফিক সবাইকে দান করে দিয়ে বলেন আমিন। যারা এসেছেন সবাই কিন্তু কোরআনের জন্য, ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সেখানে যখন কোটি কোটি মানুষ অবস্থান করবে, মেয়ে মানুষ, ছেলে মানুষ, এই যে বসে আছেন, হঠাৎ করে এত সুন্দর সামিয়ানা গিয়ে ঘেরেছে, বাম দিক ফাঁকা আছে, আংশিক এতটুকু ফাঁকা দেখা যাবে। সেখান দিয়ে অনেকগুলো ফলের ডালা, ডালা বলতে তাজা ফল, জান্নাতি ফলগুলো উঁকি মারবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদের দেখবে, যারা বসে থাকবে ওরা তাকাবে, দেখবে, আর মনে মনে বলবে, আহারে যদি পেতাম খেতাম। তারা মনের কথা মনে থাকবে, বের হবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, তাদের মুখের সামনে চলে যাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, মুখের সামনে চলে আসবে।
অনেকে খেতে শুরু করবে, অনেকে খেতে চাইবে না, না খাবো না, খাবো না বলবে। কারণ কি? তাকান আমার দিকে, অনেকগুলো আদরের সন্তান থাকে। মা যদি বলে বেটা খেয়ে নাও, খাবার খেয়ে নাও, অনেক সন্তান বলে না খাবো না, তার মানে আমাকে খাওয়াইয়া দাও। আদরের সন্তান আছে না নাই? আছে না? খাওয়াইয়া দাও আমাকে, আবদার করে না সন্তানরা? না এরকম ছিল নাকি? ভাইরা আমার, ওই জান্নাতীরা আবদার করবে না আমি খাবো না। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহর গোলাম শুধু মুখটা হা করো, মুখটা ফাঁকা করো, তোমাকে চিবাতে হবে না, মুখটা ফাঁকা করার দায়িত্ব তোমার। আর তোমার পেটে আল্লাহ রাব্বুল আলামিন জুসের মতো করে তোমার কলিজা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইরকম করে জান্নাতীরা, কোরআনের প্রেমিকেরা, যারা কোরআন মেনেছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছেন, কোরআনের জন্য দিনের বেলা রাত্রিবেলা বাড়িতে ঘুমাতে পারেন নাই, পানের বরজে ঘুমাতে হয়েছে, ধানের জমিতে ঘুমাতে হয়েছে, মরা লাশের কাছে গোরস্থানে ঘুমাতে হয়েছে, ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? যারা কষ্ট সহ্য করেছ কোরআনের জন্য, তারা সুসংবাদ জেনে নাও, সেদিন তোমাদেরকেও সে জায়গায় না হবে। ওখানে জান্নাতীরা প্রথমত ফল খাবে 20,000 বছর। জোরে বলেন কত বছর? জোরে বলেন কত বছর? 20,000 বছর ফল খাওয়ার পরে বলবে আর ফল খাবো না। কি খাবা? উন্দুর হাদা ইলা তয়রে লুবলুবা, এমন একটা পাখি দেখতে পাবে যে পাখিটা বর্ণনা দেওয়া আমার দ্বারা সম্ভব না, এত সুন্দর পাখি। ওই জান্নাতীরা বলবে পাখিকে যদি পেতাম, কেউ বলবে এটাকে ভুনা করে খেতাম, কেউ বলবে না কাবাব করে খাবো, কেউ বলবে না ঝোল করে খাবো, এক একটা মন্তব্য করবে। আল্লাহ তাআলা খাওয়ার উপযুক্ত করে পাখিটা তাদের সামনে সবার সামনে হাজির করবেন। কোটি কোটি জান্নাতীরা, 1 নয় 2 নয় 10 নয় 20,000 বছর ধরে পাখির গোশত খেতে থাকবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। 20,000 বছরের ভিতরে এই পাখির শরীরে যতবার হাত স্পর্শ করবে তত রকম স্বাদ, আলাদা আলাদা স্বাদ আল্লাহ দান করবেন। আর চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। 20,000 বছর পাখির গোশত খাওয়ার পরে বলবে আর খাবো না, যেমন বলবে আর খাবো না, আল্লাহ ইশারা করবেন পাখিকে, পুরো জিন্দা হয়ে আবার উড়ে নির্দিষ্ট জায়গায় চলে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে, ও কোরআন প্রেমিকেরা তোমরা কি খেতে চাও বলো? জান্নাতীরা বলবে, কোরআন প্রেমিকেরা বলবে রব্বুল আলামিন অথবা আল্লাহর দায়িত্বশীল ফেরেশতা, জান্নাতের যতগুলি খাবার মেনু আমরা হাদিস শরীফে জেনেছি রাসূলের জবানে থেকে, তার মধ্যে একটা হলো মাছের কলিজা। কিসের কলিজা? আরো জোরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাছকে ডাক দিবেন, কি বলে ডাক দিবেন দেখেন, নুন ওয়াল কলবি ওয়া মা ইয়াসতুরুন। এই শব্দটা যেমন বলবেন, নির্দিষ্ট জায়গা থেকে মাছ এসে হাজির হয়ে যাবে। মাছের কলিজাটা নেওয়ার পরে অন্থান মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের, আর অল্পক্ষণ রাখবো, আর বেশি না। ভাইরা আমার, 3 ভাগের 1 ভাগ কলিজা নেওয়ার পরে আবার হাত বুলাই দিবে, পুরো মাছটা পুরো হয়ে নির্দিষ্ট জায়গায় চলে যাবে। এই অন্থার 3 ভাগের 1 ভাগ কলিজাখানা নেয়া এই কোরআন প্রেমিকদের জন্য খাবার উপযুক্ত তৈরি করা হবে। কলিজার 3 ভাগের 1 ভাগ কলিজাটা কোটি কোটি মানুষ 1 না 2 না 10,000 বছর খেতে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু হিসাব করেন, ক্যালকুলেশন, তাকান, ফল খাবে কত বছর? 20 বছর। থ্যাংক ইউ। 20,000 বছর। পাখির গোশত খাবে কত বছর? কত হলো?
মাছের কলিজা খাবে কত বছর? 10,000। মোট কত হলো? বিচারের দিনটা কয়দিনে হবে? 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। থ্যাংক ইউ। বিচারের দিনটা হবে 50,000 বছরের দিন। আল্লাহু আকবার বলেন। এতক্ষণ পর্যন্ত যা আমি বলেছি তার সামানি সারমর্ম যেটা, কলিজা উজাড় করে শুনুন। হঠাৎ করে জান্নাতীরা বলবে আর কিছু খাবো না, এরকম তাকিয়ে থাকবে। হঠাৎ করে একটা স্টেজ দেখতে পাবে, লক্ষাধিক চেয়ার 8 প্রকার স্বর্ণ দ্বারা তৈরি করা থাকবে, আকিক এবং জাবারজাত পাথর দ্বারা স্টেজটা তৈরি করা থাকবে, লক্ষাধিক চেয়ার দেওয়া থাকবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে এত সুন্দর চেয়ার, এতগুলা চেয়ারে কে বসবে? হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা থাকবে, দায়িত্বশীল ফেরেশতারা বলবে, যারা নবীর প্রতি ঈমান এনেছিলে, ও আল্লাহর গোলামেরা, সবাই তো তোমরা নবীকে দেখো নাই, যেমন আমরা কোনো নবীকেই দেখি নাই, কিন্তু সবাই নবী সত্য, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বশীল ফেরেশতা বলবে অপেক্ষা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আজকে স্টেজের উপরে সমস্ত নবীকে কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি দেখতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? আল্লাহকে হাতটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, দান সদকা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দিয়ে বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। ভাইরা আমার, কিছুক্ষণের ভিতরে সমস্ত নবীরা যখন স্টেজে বসে যাবে, মনটা কেমন করছে তাকান আমার দিকে। সমস্ত নবীরা যখন বসে যাবে, 2টা চেয়ার ফাঁকা থাকবে। ভাইরা আমার, হঠাৎ করে জান্নাতীরা জিজ্ঞেস করবে 2টা চেয়ার ফাঁকা কেন? ভাইরা আমার, ইতিবছরে আরো জান্নাতীরা জিজ্ঞেস করবে, যেমন আজকে আমার সম্মানিত সভাপতি আছেন না নাই? যারা বলেন রুহুল আমিন নাকি না? হযরত জিবরাইল আলাইহিস সালাম এর একটা নাম হচ্ছে রুহুল আমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাকান আমার দিকে। জান্নাতীরা সেদিন বলবে, ও আল্লাহর ফেরেশতা, পৃথিবীতে যখন তাফসীর মাহফিলে যেতাম সেখানে সভাপতি থাকতেন, আজকে এত সুন্দর ময়দানে সভাপতিত্ব কে করবেন? ভাইরা আমার, তৎক্ষণ জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা তাওয়ান ওয়া কারহা। আকাশের জমিনে যত কিছু ছিল সব জিনিস সৃষ্টি করেছেন তিনি কে? তাকে বুঝাতে চাইবেন, ও আল্লাহর জান্নাতি গোলামেরা, আজকে ময়দানে সভাপতিত্ব করবেন আকাশ আর জমিনের মালিক স্বয়ং আমার আল্লাহ। চিৎকার করে জোরে বলুন তো, সভাপতিত্ব করবেন কে? একবার বলেন তো আল্লাহ। সমস্ত আবেগ উজাড় করে দিয়ে বলুন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারা শুনতে পাবে জান্নাতীরা বলবে সভাপতিত্ব করবেন আল্লাহ। আমাদের দুনিয়াতে যখন তাফসীর মাহফিল হতো, প্রধান অতিথি থাকতো না? আজকেও আছেন না নাই? কিয়ামতের ময়দানে প্রশ্ন আসবে, প্রধান অতিথি থাকবেন কে? বাদে আজ খোদা বুজুর্গ থেকে সে মুক্তাসার, আল্লাহ হবেন সভাপতি, প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের বিশেষ অতিথি আজকে আছে না নাই? কথা বলে না বাবা। সেই দিন সেদিন কিয়ামতের ময়দানে বিশেষ অতিথি মাত্র 2 জন থাকবেন। জোরে বলুন কয়জন? আর একটু জোরে বলুন কয়জন? এই আলোচনাটা কোথায় পাবেন? এতক্ষণ ধরে পরকালের কোরআন প্রেমিকদের যে আলোচনা করতেছি, কোথায় পাবেন? বুখারী শরীফ 2য় খণ্ড 305 পৃষ্ঠা। 300 দেখবেন, লেখালেন ভালো করে। 305 পৃষ্ঠায়
পুরা পৃষ্ঠার মধ্যে থেকে শুরু করবেন, বুখারী শরীফ 2য় খণ্ডের ভিতরে দেখবেন এই ঘটনাটা পেয়ে যাবেন। বিশেষ অতিথি থাকবে মাত্র 2 জন। জোরে বলেন কয়জন? একজন হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন মারহাবা। এক একজন নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন, ঠিক কিনা? যেমন কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা সমস্ত লাইটগুলোকে বন্ধ করে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে বলবেন, ইউসুফ রে স্টেজের বাম কর্নারে দাঁড় হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার কোরআন প্রেমিকদের জন্য এই দিনটা অপেক্ষা করতেছে। কষ্ট করছো তোমরা। সেদিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ সেখানে অবস্থান করবে, হাজার হাজার মাইল ধরে অবস্থান করবে। সেদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্টেজের বাম কর্নারে দাঁড় করায়া আল্লাহ তাআলা লাইট হিসেবে ব্যবহার করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় জন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হতো অস্ত্র নির্মাতা, অস্ত্র তৈরিকারক। আমাদের দেশে কামাররা যেমন লোহাকে পুড়িয়ে লাল করে যে কোনো অস্ত্র তৈরি করে, ঠিক কিনা? কিন্তু দাউদ আলাইহিস সালাম তা না। এত বেশি কণ্ঠ আল্লাহ তারে দান করেছিলেন, সুন্দর কণ্ঠ দান করেছিলেন। যদি কোনো বাহারে জুলমাত দরিয়ার পাশে বসে যদি তিনি জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, মুহূর্তের ভিতরে পানি পর্যন্ত, পোকামাকড় পর্যন্ত বিপরীতমুখী চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। 3.5 মাইল 4 মাইল উপর থেকে পাখি উড়ে গেলে পাখি বসে বসে তার তেলাওয়াত শুনতো। শুধু তাই না, লোহার টুকরা হাতে নিয়ে, লোহার কোনো টুকরাকে হাতে নিয়ে যদি জাব্বুর কিতাব তিনি তেলাওয়াত করতেন, সুললিত কণ্ঠের মাধুর্যে সমস্ত লোহাগুলি নরম হয়ে যেত। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আঙ্গুলের ফাঁক দিয়ে পড়া শুরু করে দিত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।